আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন ক্ষমতাসীন, যাকে ইচ্ছা তাকে ছেলে দিই, যাকে ইচ্ছা তাকে মেয়ে দিই, যাকে ইচ্ছা ছেলেও দিই মেয়েও দিই, আর যাকে ইচ্ছা বন্দা রাখি। এটা আমি আল্লাহর ক্ষমতা। তাহলে এখানে একটা জিনিস দেখেন, এই নেক সন্তানের ব্যাপারে আমরা যেটা আলোচনা করব, এখানে শুরু থেকে আমাদের বুঝতে হবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহর কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি সন্তানটা চেয়ে নিলেন, যেটাকে কুরবানি দেওয়ার জন্য বলছে, নেক সন্তান চেয়ে নিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে সন্তান দেওয়ার মালিক আমি, ছেলে দিই মেয়ে দিই, কাউকে মোটেও দিই না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের অন্যতম খেলা। যারা বন্দা, যাদের ছেলে মেয়ে হয় না, তারা এই ব্যাপারে ধৈর্য ধারণ করা উচিত। কারণ শুরুতে বলছি যে মানুষ ছেলে মেয়ের কারণে জান্নাতে যাবে, আবার মানুষ ছেলে মেয়ের কারণে জাহান্নামে যাবে। ছেলে মেয়ে যদি নেককার হয়, দিনদার হয়, পরেশগার হয়, পিতামাতা জান্নাতে যাবে। আর ছেলে মেয়ে যদি অবাধ্য আচরণ করে পিতামাতার, তারা যদি আল্লাহ বিরুদ্ধে আচরণ করে, কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ এবং আল্লাহ রাসূল না মানে, নামাজ কালাম ঠিকঠাক মতো না পড়ে, দিনের পথে না চলে, তাহলে ওই ছেলে মেয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে, পিতামাতাকে জাহান্নামে নিয়ে যাবে। চিন্তা করছেন? তাহলে যাদের ছেলে মেয়ে হয় না, তারা এই ব্যাপারে ধৈর্য ধারণ করা উচিত যে আল্লাহ যদি আমাকে ছেলে দিতেন, মেয়ে দিতেন, না হোক এমনও হতে পারতো যে ওই ছেলে মেয়ের কারণে আমি জাহান্নামে যেতে পারতাম। এই জন্য আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাকে ছেলে মেয়ে দেন নাই। এইটা নিয়ে সান্ত্বনা করা, নিজেকে সান্ত্বনা দেওয়া। কারণ এইটা ক্ষমতার মালিক আল্লাহ, এটা মানুষের কোনো হাত নাই এখানে। এজন্য যাদের ছেলে মেয়ে হয় না, তারা এ কথা নিজের মনকে বুঝ দিবে যে আল্লাহ যদি আমাকে ছেলে মেয়ে দিতেন, হয়তোবা এই ছেলে মেয়ের কারণে আমি আজকে জাহান্নামের আসামি হতে পারতাম। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দিছেন, অথবা মেয়ে দিছেন, অথবা ছেলে মেয়ে উভয়কে দিছেন, তাদের ব্যাপারে কোরআন বলে সূরা ইব্রাহিমে 39 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে শিক্ষা দিছেন যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ছেলে দিছি, মেয়ে দিছি, তারা আমার শুকরিয়া আদায় করবা। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, যে সব প্রশংসা ওই আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন দোয়া করছেন, আল্লাহ নেক সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করছেন, নেক সন্তান দিয়েছেন, ইসমাঈলকে দিয়েছেন, ইসহাক আলাইহিস সালামকে দিয়েছেন। তা ইসহাক আর ইসমাঈলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বুড়াকালে দিলেন, 86 বছর পার করে যখন রব্বুল আলামিন সন্তানের মুখ দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। তারে এইখানে আমরা যারা ডাক্তার ছাড়া, তাবিজ কবজ ছাড়া, এই সেই করে, মানুষ তো সন্তান নেওয়ার জন্য কোটি কোটি টাকা, ভারতে যে বিভিন্ন জায়গায় সন্তান নেওয়ার জন্য টাকা খরচ করতেছে, তা আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো ছাড়া আপনাকে যে এমনিতেই সন্তানের পিতামাতা বানাইলেন, আপনি কখনো কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন? কখনো কি আপনি শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ না চাইতে আপনি আমাকে বিনা পরিশ্রমে রব্বুল আলামিন আমার প্রতি করুণা করে আপনার কুদরত দিয়ে আপনি আমাকে আজকে পিতা মাতা এইগুলো হওয়ার সুযোগ রব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কখন আমরা এটা এরকম বুঝে বুঝে কখন আমরা করছি? যদি না করেন, যাদের সন্তান হয় না তাদের দিকে তাকাইয়ে আপনার তো এই শুকরিয়া আদায় করা উচিত ছিল।